আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টেকনিক্যাল ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ৩.২ এর আমরা ১৭ নাম্বার অঙ্কটি আজকে সমাধান করব। ১৭ নাম্বারে ৩টি অঙ্ক দেয়া আছে ক, খ, গ। এই ৩টি অঙ্ক আমরা আজকে সমাধান করব। দেখো, উদ্দীপকে দেওয়া আছে x - 1 ভাগ x ইকুয়াল √3, যেখানে x এর মান 0 হতে পারবে না। এরপরে কয়ে দেওয়া আছে প্রমাণ করো যে x² - √3x = 1। দেখো, আমরা ক নাম্বার অঙ্কটি আগে সমাধান করব। ক নাম্বারে দেওয়া আছে যে x - 1 ভাগ x √3, এটাকে আমাদেরকে প্রমাণ করতে বলা আছে। তাহলে আমরা এটাকে সর্বপ্রথম দেখো, আমরা এটাকে লসাগু, যদি লসাগু করি, লসাগু হচ্ছে x, এর লসাগু হচ্ছে x। এখন এই x দ্বারা x কে যদি আমরা গুণন করি তাহলে হবে x²। এই x এবং এই x তাহলে কাটা যায়, থাকিয়েছে -1 -1 = √3 বা দেখো, এখন আমরা বদরে গুণন করব। x² -1 আর √3 আর x যদি আমরা গুণন করি তাহলে হবে √3x √3x বার x²। দেখো, এখানে √3x এখানে প্লাস অবস্থায় আছে, আমরা যদি পক্ষান্তর করি তাহলে হবে মাইনাস √3x। এখানে 1 এর সামনে মাইনাস আছে, 1 এর সামনে মাইনাস আছে, আমরা পক্ষান্তর করলে প্লাস হয়ে যায়, তাহলে +1। দেখো, আমাদের প্রমাণ চলে এসেছে x² -√3x = 1। আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে যে x² -√3x = 1। তাহলে আমরা লিখবো যে প্রমাণিত। প্রমাণিত। আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে যে x² -√3x = 1। আমরা প্রমাণ করে এসেছি। দেখো, এবার আমরা ১৭ খ নাম্বার অঙ্কটি সমাধান করাবো। বলছে যে প্রমাণ করো যে এটা ইনডাইরেক্ট। আমরা এই খ নাম্বার অঙ্কটি ২টি নিয়মে আমরা করতে পারি। আমাদের এখানে x² -1 বা x² এর মান লাগবে। এটাকে যদি আমরা a - b হোল স্কয়ার এর সূত্রে বসাই তাহলে আমরা এর মান পাবো। এরপরে x⁴ -1 ভাগ x⁴ এর মান আমাদের কাজ। এখন এটাকে যদি আমরা a - b হোল স্কয়ার এর সূত্রে বসাই তাহলে আমরা এর মান পেয়ে যাব। আরেকটা নিয়মে করা যায়, সেটা হচ্ছে এইটার উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা প্রথমবার বর্গ করে এটার মান পাবো, আবার দ্বিতীয়বার যদি আমরা বর্গ করি এটার মান আমরা পেয়ে যাব। তাহলে আমাদের বর্গ করলে সবচাইতে ভালো হয়, সহজ হয়। তাহলে দেখো যে আমরা কি করতে পারি, বা x - 1 ভাগ x, এর উপরে আমরা স্কয়ার দেবো। স্কয়ার মানে বর্গ, =√3। তাহলে লিখে দেবো যে বর্গ করে। দেখো, এখন আমাদের সূত্র বসে a - b হোল স্কয়ার এর সূত্র। a - b হোল স্কয়ার সূত্র আমরা জানি স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বসাবো, বা স্কয়ার মাইনাস 2ab প্লাস 1 ভাগ x b স্কয়ার। এরপর ইকুয়াল টু, দেখো এখানে স্কয়ার রুটে কাটা গেলে পাবে 3। দেখো, আমরা এখানে জাস্ট সূত্র বসিয়েছি a - b হোল স্কয়ার এর সূত্র। সূত্র হচ্ছে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এরপরে স্কয়ার রুটে কাটা গেলে থাকে 3। এখন দেখো, এখানে যে উপরের x, এখানে নিচের x কাটা যায়। এখন থাকতেছে বা স্কয়ার মাইনাস 2 প্লাস, এখানে 1 কে স্কয়ার করলে 1, s কে স্কয়ার করলে হয় h স্কয়ার = 3, বা h স্কয়ার প্লাস 1 ভাগ h স্কয়ার
ইকুয়াল টু, দেখো এখানে 2 আছে মাইনাস অবস্থায়, আমরা যদি পক্ষান্তর করি তাহলে হবে প্লাস 3 প্লাস 2 বার এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার ইকুয়াল টু 5। 3 আর 2 যোগ করলে হয় 5। তাহলে আমরা এক্স স্কোয়ার মাইনাস 1 ভাগ এক্স স্কোয়ারের মান আমরা পেলাম 5। দেখো আমরা প্রথমটার মান আমরা পেয়ে গেছি যে 5। এখন আমাদেরকে দ্বিতীয়টার মান আমাদেরকে বের করতে হবে। দ্বিতীয়টার মান আমরা কিভাবে পাবো? এটাকে যদি আমরা আবার বর্গ করি তাহলে আমরা দ্বিতীয়টার মান পেয়ে যাব। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার এর উপরে আমরা স্কোয়ার দেবো। স্কোয়ার মানে বর্গ ইকুয়াল টু 5। 5 দিয়ে আমরা স্কোয়ার দিয়ে বর্গ করে দিলাম। তাহলে উভয় পক্ষকে আমরা পুনরায় বর্গ করলাম। তাহলে আমরা সাইডে লিখে দেবো যে পুনরায় বর্গ করি। পুনরায় বর্গ করে। এখন দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ সমান ধরবো আমরা এক্স স্কোয়ার আর বি সমান ধরবো 1 ভাগ এক্স স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, আমরা যদি 5 কে স্কোয়ার করি তাহলে হয় 25। এখন দেখো যে এখানে উপরের এক্স স্কোয়ার নিচের এক্স স্কোয়ার কাটা যায়। এখন থাকতেছে বা এখানে এক্স স্কোয়ারের উপরে আবার স্কোয়ার আছে। তাহলে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারগুলো কি হবে? গুণন হবে। তাহলে এক্সকে যদি আমরা এক্স স্কোয়ারকে যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে এক্স টু দি পাওয়ার 4। এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 প্লাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 25। দেখো আমরা এখানে জাস্ট কি করেছি? ক্যালকুলেশন করেছি। এক্স স্কোয়ারের উপরে পাওয়ার আছে স্কোয়ার, তাহলে স্কোয়ার স্কোয়ার তাহলে যদি আমরা গুণ করি তাহলে হয় এক্স টু দি পাওয়ার 4। এরপর প্লাস 2, এখানে এক্স স্কোয়ার বিচের এক্স স্কোয়ার কাটা যায়, থাকে 2। এরপরে প্লাস 1 ভাগ এক্স স্কোয়ারকে আমরা যদি স্কোয়ার করি 1 কে স্কোয়ার করলে হয় 1, আর এক্স কে স্কোয়ার করলে হয় এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 25। বা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 25। এখানে দেখো 2 আছে প্লাস অবস্থায়, আমরা যদি পক্ষান্তর করি ডান পাশে নিয়ে যাই তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাস 2। এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 23। দেখো আমরা দুটা মান পেয়ে গেছি। একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 ভাগ এক্স স্কোয়ারের মান আমরা পেয়ে গেছি 5। এরপরে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 4 এর মান পেয়ে গেছি আমরা 23। দুটার মান আমরা পেয়ে গেছি। এখন আমরা ডান পক্ষ এবং বাম পক্ষ লিখব। তাহলে বাম পক্ষ দেওয়া আছে কি 23 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ভাগ এক্স স্কোয়ার, এটা আমাদের বাম পক্ষ দেওয়া আছে। তাহলে আমরা এখন মান বসিয়ে দিব। 23 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ভাগ এক্স স্কোয়ারের মান আমরা পেয়েছি 5। তাহলে আর মান আমরা বসিয়ে দেব 5 চাই। তাহলে এখানে আমরা স্কোয়ার মাইনাস 1 ভাগ এক্স স্কোয়ারের মান আমরা বসিয়ে দিয়েছি। তাহলে আমরা সাইড নোটে দেব যে যেহেতু এক্স স্কোয়ার মাইনাস 1 ভাগ এক্স স্কোয়ার সমান 5, আমরা সাইড নোটে এটা লিখে দিলে ভালো হয়, না দিলেও সমস্যা নেই। দেখো এখন আমরা যদি গুণ করি তাহলে 23 আর 5 যদি আমরা গুণ করি 115।
115। দেখো আমাদের বাম পক্ষ এসেছে যে 115। এখন আমরা লিখব যে ডান পক্ষ। ডান পক্ষ দেওয়া আছে 5 ইনটু x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ভাগ x টু দি পাওয়ার 4। 5 ইনটু x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ভাগ x টু দি পাওয়ার 4 এর মান আমরা পেয়েছি 23। তাহলে আমরা 5 নোটে লিখে দেব যেহেতু x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ভাগ x টু দি পাওয়ার 4 সমান 20। 5 আর 23 যদি আমরা গুণ করি তাহলে হবে 115। দেখো আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ চলে এসেছে। দেখো আবার দেখো যে আমাদের বাম পক্ষে আছে 115 এবং ডান পক্ষে হলো 115। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত। প্রমাণিত। দেখো আমাদের অঙ্কটা খুবই সহজ, কিন্তু এটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ তোমরা দেখে থাকবে যে বিগত বছরে যে তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো পরীক্ষায় এসেছিল, সেই পরীক্ষার মধ্যে তোমাদের এই টাইপের অঙ্ক অনেক আছে। তোমরা যদি এই অঙ্কটি যদি ভালোভাবে প্রিপারেশন না নিয়ে তোমরা যদি পরীক্ষার হলে যাও, পরীক্ষায় তোমাদের রেজাল্ট ভালো করতে পারবে না। এই জন্যে এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ। এই 17 নম্বরে ক, খ এবং গ, এই 3টি অঙ্ক তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই জন্য তোমরা অঙ্কটা খুবই ভালোভাবে দেখবে এবং ভালোভাবে তোমরা এটা প্রিপারেশন নিবে। এবার আমরা 17 গ নাম্বার অঙ্কটি সমাধান করাবো। দেখো বলা হয়েছে যে এত এর মান নির্ণয় করো। এর আগে আমরা ক নম্বর অঙ্ক সমাধান করেছি, সেখান থেকে আমরা মান পেয়েছি যে এক্স স্কোয়ার মাইনাস 1 ভাগ এক্স স্কোয়ার সমান 5 আমরা এর মান পেয়েছি। দেখো আমাদের এর মানটা আমাদের এখানে লাগবে, কারণ যে আমাদের প্রদত্ত রাশির মান বের করতে বলছে। তাহলে দেখো আমরা এটা আগে আমরা ভেঙে নিয়ে সূত্রে ফেলবো। তাহলে আমরা এটা কি করতে পারি, দেখো যে এক্স স্কোয়ার এর উপরে আমরা যদি কিউব দিই, দেখো এক্স স্কোয়ার এর উপরে আমরা কিউব দিয়েছি। তাহলে পাওয়ারে পাওয়ারে যদি গুণ হয় 3 দুগুণে 6, দেখো আবার আগে দুটো চলে যায়। এরপরে আছে মাইনাস 1 ভাগ এক্স স্কোয়ার ইনটু হোল। দেখো 1 কে যদি আমরা কিউব করি 1 হবে, আর এক্স স্কোয়ারের থেকে যদি আমরা কিউব করি তাহলে হয় এক্স টু দি পাওয়ার 6। দেখো এখন আমাদের এ মাইনাস বি, এখন দেখো যে এ কিউব মাইনাস বি কিউব, এক্স স্কোয়ারকে আমরা এ ধরে নেব, আর 1 ভাগ এক্স স্কোয়ারকে আমরা বি ধরে নেব। তাহলে যদি আমরা বি ধরে নেই তাহলে কি হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি। দেখো দুটার সূত্র আমি লিখে নিয়েছি যে এ প্লাস বি অল কিউব ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপর আরেকটা সূত্র আছে এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই দুটার সূত্র এর মধ্যে আমরা, দেখো আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে এ প্লাস বি, এ সমান হচ্ছে এক্স স্কোয়ার আর বি সমান হচ্ছে 1 ভাগ এক্স স্কোয়ার। তাহলে এ প্লাস বি এর উপরে আছে কিউব, তাহলে এ প্লাস বি অল কিউব, এ প্লাস বি অল কিউব মাইনাস 3 ইন্টু এ বি ইন্টু এ মাইনাস বি। দেখো আমি জাস্ট সূত্র বসিয়েছি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এখানে প্লাস হবে এ প্লাস বি। এটা হচ্ছে এ মাইনাস বি অল কিউবের সূত্র আমরা বসিয়েছি। এখন দেখো যে এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার এর মান এখানে দেওয়া আছে 5। আমরা খাওয়ানো হতে পেয়েছি যে এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার এর মান আমরা পেয়েছি 5। তাহলে 5 এর উপরে আছে কিউ, এরপরে মাইনাস এখানে এক্স স্কোয়ার কাটা যায়, এখানে এক্স স্কোয়ার কাটা যায়, থাকতেছে
3 ইনটু এর মান আমরা পেয়েছি 5। 5 কে যদি আমরা কিউব করি তাহলে হবে 125। এখানে আমরা 4 লিখে দেব যে মান বসি মাইনাস 5 আর হলো 3 যদি আমরা গুণ করি তাহলে হবে 3 5 এ 15। 125 থেকে যদি 15 মাইনাস করি তাহলে থাকতেছে 110। 110 এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো অঙ্কটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের অঙ্ক যদি প্রিপারেশন না নিয়ে পরীক্ষার হলে যাও তাহলে তোমাদের অনেক পস্তাতে হবে। এজন্য বলছি যে তোমরা এই 17 নম্বরের ক, খ এবং গ 3 টা অঙ্কই তোমরা ভালোভাবে প্রিপারেশন নিলে। দেখো আমরা অঙ্কটা আরেকবার দেখে আসি যে খ হইতে আমরা পাই এটা সমান 5 এবং প্রদত্ত রাশি আমরা উঠে নিয়েছি এবং প্রদত্ত রাশিকে আমরা ভেঙে নিয়ে a কিউব মাইনাস b কিউবের সূত্র বসিয়েছি। দেখো এক্স স্কয়ারকে যদি আমরা কিউব করি তাহলে হয় x টু দি পাওয়ার 6। এখানে 1 কে যদি আমরা কিউব করি তাহলে হয় 1 আর x স্কয়ারকে যদি আমরা কিউব করি তাহলে হয় x টু দি পাওয়ার 6। তাহলে এখানে হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এটা আমরা a মাইনাস b হোল কিউবের সূত্র বসিয়েছি। এরপরে আমরা এখানে মান বসিয়েছি, এটার মান বসিয়েছি 5। এরপরে 3x কাটা যায়, এরপরে এখানে এটার মান আমরা বসিয়েছি 5। এখানে লিখে দেবো আমরা মান বসি। এরপরে ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 110। এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার।